আমার প্রথম একটা গায়ে দিয়ে এলে অন্তর আমি ওই জায়গায় যাই এক বোতল দুধ দিয়ে আসি। আল্লাহর রসুলে সবকিছুই হয়, সবকিছুই আল্লাহর ইয়েতেই তো আছে। মুহাস্তান সবকিছু তো আল্লাহ তৈরি করে দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে ও দূরে, গ্রামে গঞ্জে, দেশে বিদেশে যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের সাথে রয়েছে আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। স্ক্রিনে আপনারা একটা বিষয় দেখলেন যে কিছু কিছু মহিলা, কিছু কিছু মানুষ এক জায়গায় যেয়ে সে বিশেষ করে আপনার পাথরের দুধ ঢালতেছে এবং বলছে যে পাথরের দুধ খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কিছু কিছু জায়গা কিন্তু এমন জায়গা আছে, আমি আগে শুনছিলাম যে গাছে দুধ খায়। তো আপনার শাহ আলী মাজার, আমি কোনো আল্লাহর অলিকে আমি কোনো বৎসনা দিচ্ছি না, তাদের ব্যাপারে প্রপাগান্ডা ছড়াচ্ছি না, বিদ্রুপ ছড়াচ্ছি না। তারা যদি আল্লাহ পাকের অলি হয়, ভালো মানুষ হয়, তারা আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাকবারাটা, কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের টুকরা বানিয়ে দিক। আমরা সকলে বলে আমিন, সেটাই আমি চাচ্ছি। কিন্তু শিরিকমূলক কর্মকাণ্ড, অমূলক কর্মকাণ্ড যেগুলো কোরআনে সুন্নাহর মধ্যে যেগুলো নেই, সেগুলো কেন করবে? তো সেখানে আমি দেখেছিলাম এরকমভাবে যে গাছে দুধ খায়। তো আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে গাছে দুধ খায়, তাহলে দেখতে হবে। দেখলাম যে গাছের গোড়ার ভিতরে দুধ ঢালছে, তাহলে আমি যখন পেশাব করি তাহলে পেশাবও খাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আজকে দেখেন, এগুলো আসলে একটা অমূলক একটা ধারণা যে পাথরের দুধ খায় এবং তার থেকে কিছু আশা করা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারে না, কেউ কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না। এর জন্য এই শিরিক মুক্ত আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শিরিক করো না। হযরত লোকমান তার ছেলেকে বুঝাচ্ছেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আর নিশ্চয়ই শিরিক কিন্তু মস্ত বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। এর জন্যে আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে এই ধরনের শিরিক কিন্তু রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো উপকার আশা করা, বিশেষ করে গাছের সামনে, মূর্তির সামনে, এরপরে সাপের সামনে, এগুলো করে থাকি আমরা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এইসব শিরিকের সাথে মুসলমান বা ইসলামের বা কোরআনের কোনো সম্পর্ক নাই। এর জন্য আমরা শিরিক মুক্ত জীবনযাপন করব। একটা কথা শেষে মনে রাখবেন সম্মানিত দর্শক, তা হচ্ছে যে আপনি শিরিককে যুক্ত রেখে যদি আপনি কোনো ইবাদত করেন, তাহলে আপনার একটা সাজদা, একটু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদের প্রতি অনুরোধ, তা হচ্ছে ইসলামের স্বার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বিশেষ করে স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ জানাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।